এক সময় গভীর জঙ্গলে থাকা একটি গর্ভবতী হরিণের প্রসব বেদনা শুরু হলো। এদিকে তখন সন্ধ্যা নেমে আসছিল। অন্যদিকে আকাশে ঘন কালো বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলো। বিদ্যুতের তীব্র ঝলকানির সাথে ঘন ঘন বজ্রপাতের ফলে জঙ্গলে আগুন লেগে গেল। নিমেষে সেই আগুন গ্রাস করতে লাগলো গোটা জঙ্গলকে। আসন্ন প্রসবা হরিণটি তখন জঙ্গল ছেড়ে একটি নদীর ধারে চলে এসে স্নান সেরে জল পান করতে লাগলো। নদীর জলে নিজের প্রতিবিম্বে তার মুখের উৎকণ্ঠার ছাপ ফুটে উঠছিল, যা সে স্পষ্টতই অনুধাবন করতে পারছিল। সে মহা চিন্তায় পড়ল এই ভেবে যে তাকে দ্রুত সন্তান প্রসব করতে হবে, কিন্তু তার ঘর পুড়ে গেছে আগুনে। ভাবতে ভাবতে যখন সে জল পান করছিল তখন সে তার বাঁ দিকে একটা কিছু নড়াচড়ার শব্দ শুনতে পেল। সেদিকে তাকিয়ে সে লক্ষ্য করল একজন শিকারী তাকেই লক্ষ্য করে ধনুকে তীর লাগিয়ে লক্ষ্যভেদের জন্য মনোনিবেশ করছে। সে এমনিতেই ভীত অবস্থায় ছিল, এবার শিকারীকে দেখে সে ত্রস্ত হয়ে পড়ল। তখন সে দ্রুত সেই স্থান থেকে সরে পড়বে এই ভেবে ডান দিকে পালানোর চেষ্টা করতেই নজরে পড়ল ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি হিংস্র সিংহ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে, আক্রমণ করবে বলে। এমতো অবস্থায় হরিণটি কি করবে ভেবে উঠতে না পেরে স্থির হয়ে দাঁড়িয়ে দেখল তার পিছনের জঙ্গলটি সম্পূর্ণ আগুনের গ্রাসে দাউ দাউ করে জ্বলছে। সামনে নদীটি অত্যন্ত গভীর, খরস্রোতা ও ভয়ঙ্কর কুমিরে ভর্তি। ডান দিকে হিংস্র সিংহ ও বাঁ দিকে তীর ধনুক হাতে শিকারী, অর্থাৎ মৃত্যু তার চারদিক থেকে ঘিরে রয়েছে। এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। হরিণটি দেখল তার জীবন বাঁচানো জরুরি, কিন্তু কোনো উপায় নেই। তখন সে ভাবল, মৃত্যু যখন নিশ্চিত তখন ভীত হয়ে কি হবে? যদি মরতেই হয় তাহলে আত্মমর্যাদার সাথেই মরব। সে খানিক শান্ত ও নির্ভীকভাবে আবারও নদীতে নেমে জল পান করতে শুরু করল ও মনে মনে ভালো কিছুর প্রত্যাশায় ইতিবাচক ভাবনা শুরু করল। এদিকে সেই শিকারী হরিণটিকে এক মনে জল খেতে দেখে যে মুহূর্তে তীর ছুঁড়ল, অমনি তৎক্ষণাৎ আকাশে বিদ্যুতের তীব্র আলো ও বজ্রপাতের শব্দে শিকারীর তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো সিংহের গায়ে। তীরবিদ্ধ আহত সিংহের চোখ পড়ল শিকারীর দিকে। সেই শিকারীকে ধাওয়া করল। প্রাণ বাঁচাতে শিকারীও দিল ছুট। এদিকে বজ্রপাতের সাথে সাথেই শুরু হলো প্রবল বৃষ্টিপাত। জল খাওয়া শেষ হতেই হরিণটি মাথা তুলে দেখল ডাইনে বাঁয়ে না আছে সিংহ, না আছে শিকারী। জঙ্গলের আগুনও গিয়েছে নিভে প্রবল বর্ষণে। আর একটুও সময় নষ্ট না করে হরিণটি দ্রুত সেই স্থান পরিত্যাগ করে কাছেই একটি নিরাপদ আশ্রয়ে গিয়ে তিনটি ফুটফুটে হরিণ শাবকের জন্ম দিল। একইভাবে আমাদের জীবনেও এমন সময় আসে যখন আমরা চারদিক থেকে সমস্যার মুখোমুখি হই এবং সেই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজে পাই না। কিন্তু মনে রাখা দরকার, সেই সময় হতোদ্যম না হয়ে সামনে থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে পরিস্থিতির মোকাবিলা করা উচিত। কারণ তখনই আপনি উদ্যম ও দৃঢ়তার সাথে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন, যখন আপনার মধ্যে আশা থাকবে। আর যদি আপনি আশাবাদী হন তাহলে সব কিছুই সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।